আসসালামু আলাইকুম এভরিওয়ান। এটা হচ্ছে আমার ক্যাটদের ডেলিভারি ক্যাবিনেট। তো এটা হচ্ছে এখানে হচ্ছে ওরা বেবি ডেলিভারি দেয় এবং এখানেই ওদের বেবিগুলো চোখ ফোটার পর্যন্ত এখানেই বড় হয়। তো ও হচ্ছে বেবি ডেলিভারি দিবে। আর এই দেখেন একে একে এই ক্যাবিনেটের সামনে আমি তো বসে আছি, কারণ আমাকে ছাড়া দেখা যায় সে স্থির থাকবে না। আর বেবি ডেলিভারির সময় যারা বিড়াল পালে ওনারদের অবশ্যই থাকা উচিত সাথে, তাহলে ওরা একটা সাহস পায়। তো এই দেখেন ওনারা এখানে ওয়েটিংয়ে আছে। এটা হচ্ছে আমার একটা বেবি, এই যে বসে আছে বেবির জন্য। ওরা হচ্ছে ওয়েটিং আছে, ওই যে আরেকজন বসে আছে, ওরা হচ্ছে ওয়েটিংয়ে আছে যে বেবি বের হবে। আর ও হচ্ছে সাহস পাচ্ছে ওদেরকে দেখে। আমার প্রত্যেকটা বিড়াল ডেলিভারির সময় মনে করেন অন্যান্য প্রত্যেকটা বিড়াল ওদের সবাইকে সাপোর্ট করে। তো এটা হচ্ছে আমার সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট বিড়াল পেলে, যে ওরা সবাইকে অনেক হেল্প করে। দেখেন ওনারাও বসে আছে কখন বেবি দিবে। আর ও তো এখন পেইনে আছে, তো আমি ওকে হেল্প করি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। তো আমাদের কম বেশি সবাই আমাদের বিড়াল পালা হয়। তো বিড়াল যখন ডেলিভারির সময় হবে বিড়ালের আর কি, তখন দেখা যাবে বিড়াল খুব অস্থিরতা বোধ করে এবং এটা এক ধরনের খুবই কঠিন অবস্থায় থাকে, তারা অনেক পেইন হয় এই সময়টাতে। তো আপনারা চেষ্টা করবেন ডেলিভারির সময় আপনারা ওনাররা বিড়ালের সাথে থাকতে এবং ওদেরকে আদর করবেন বা ওদের পেটটা হালকা করে একটু ম্যাসাজ করে দিবেন, যাতে ওরা একটু রিল্যাক্স ফিল করে। অনেক পেইন, মানুষ একটা বাচ্চা দেয় তাতেই কত পেইন, আর ওরা দেখা যায় 4টা 5টা দেয়, ওদের অনেক কষ্ট হয়। তো আপনারা ওনারা ট্রাই করবেন যে বিড়াল যখন ডেলিভারি দিবে ওদেরকে একা না রেখে ওদের সাথে থাকা, কারণ এই সময়টা ওরা আপনাদেরকে কিন্তু অবশ্যই খুঁজবে। ওরা চাবে ওদের সবচেয়ে কাছের মানুষটা যাতে ওদের সাথে থাকে, কারণ ওরা বিড়াল কিন্তু যারা পালে তাদেরকে একটু বেশি বিশ্বাস করে, অন্যদেরকে কিন্তু এতটা ওরা বিশ্বাস করে না। ওরা ভয় পায় অনেকের কাছে গেলে, আবার সব ওদের অনেক ট্রাস্ট ইস্যু থাকে বলতে গেলে। তো আপনারা যারা ওনাররা আছেন বা যারা নতুন বিড়াল পালতেছেন, তারা অবশ্যই সব সময় ট্রাই করবেন বিড়ালদেরকে যাতে আপনারা অ্যাটলিস্ট ডেলিভারির সময় ওদের সাথে থাকার জন্য, ওদেরকে সেফ ফিল করানোর জন্য। এই দেখেন ওর বাচ্চা পেটে নড়তেছে, তো এখনই একটু পরে ওর ডেলিভারি হয়ে যাবে। ওর হচ্ছে ওয়াটার ব্যাগটাও ভেঙে গেছে। তো দেখা যাক, আল্লাহ ভরসা, বাচ্চা হলে তো দেখতেই পারবেন ইনশাআল্লাহ। যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমার চ্যানেলটি। আর আমার পার্সিয়ান বিড়ালটার লোম আমি কেটে দিয়েছি, অনেক গরম পড়েছে, একদম ছেটে দিয়েছি লোমগুলো, একদম শর্ট করে কেটে দিয়েছি। তো ওর এখনই বেবি ডেলিভারি হয়ে যাবে। আপনারা সবাই দোয়া করবেন ওর জন্য, ওর যাতে ভালো করে সুস্থভাবে বাচ্চাগুলোকে জন্ম দিতে পারে। আর অবশ্যই সবাই সবার বিড়ালের প্রেগনেন্সির সময় যেমন খেয়াল রাখবেন, ডেলিভারির সময় সেম খেয়ালটাই রাখবেন। আমি এখন ওর বাচ্চা হওয়া থেকে শুরু করে একদম যতক্ষণ পর্যন্ত ও ঠিক না হবে ততক্ষণ পর্যন্ত এখানে ওর সাথে বসে থাকবো, কারণ আমি সবসময় চাই আমার বাচ্চাগুলা যাতে প্রত্যেকটা মোমেন্টে ওরা আমাকে কখনো মিস না করে, ওরা যাতে আমাকে পায়। আর ওরা আমাকে অনেক বেশি ট্রাস্ট করে, যেহেতু আমি ওদেরকে পালি। তো ওরা অন্য কাউকে সামনে দেখলে দেখা যায় আমার মতো বিশ্বাস হয়তো অন্য কাউকে করতে পারে না, ওদের একটু সমস্যা হয়। তো এই জন্য আমি চাই আমার অন্যান্য যত কাজ থাকুক না কেন, ওদের কঠিন সময় যাতে আমি ওদের পাশে থাকতে পারি। আল্লাহ যাতে আমাকে তৌফিক দেয়। আমি জানি না আমার কেন অ্যানিমেলের প্রতি একটা সফট কর্নার আছে। তো দোয়া করবেন আমার বাচ্চার জন্য সময়। আর আরেকজন দেখেন লিটারকে কী করতেছে, সে টয়লেট করছে, লিটার ঢাকছে, এখন সে তার নিজের কাছে কি আর কীরকম লাগতেছে কে জানে, সে লিটারের এখন চারিদিক দিয়ে লিটারটাকে দিয়ে ও টয়লেট এখন সে কভার করতেছে। দেখেন কী করতেছে, ওর কিন্তু কভার করা শেষ টয়লেট, তারপরেও সে এখানে আরও চারদিক থেকে কভার করার ট্রাই করতেছে। তো এই আওয়াজটাই এতক্ষণ আসছিল ব্যাকগ্রাউন্ডে। আসো এদিকে আসো।